তিনি তো এখনো ইউসুফের স্মৃতি ভুলতেই পারছেন না। তাহলে পরবর্তী সফরে কিভাবে বেনিয়ামিনকে আমাদের হাতে সোপর্দ করবেন? বাধ্য করব, না হলে আজিজে মিশর আমাদেরকে গম দেবেন না। তার মানে আব্বাজান আবারও একদল নেকড়ের কাছে তার কলিজার টুকরোকে সোপর্দ করবেন? এখন তো আর নেকড়ে নই আমরা। একবার ভুল করেছি, সেটা তো শেষ হয়ে গেছে। এখন বেনিয়ামিনের ব্যাপারে কোনো খারাপ উদ্দেশ্য আছে আমাদের? কোথা থেকে বুঝবে সে? আমরা কি তওবা করেছি? আমরা কি অনুশোচনা করেছি? নাকি আমরা তার কাছে সত্য বলে ক্ষমা ভিক্ষা করেছি? বৃদ্ধ মানুষটি কতবার অনুরোধ করেছিল যে হাকিকত বলো, নিজেদের গুনাহ থেকে তওবা করো, কিন্তু আমরা কি করেছি? আমরা কি করেছি? 40 বছরের অধিক সময় আব্বাজান এখনো ইউসুফের যন্ত্রণায় ভুগছে, আর আমরা এখনো ক্ষমা চাইছি না। যদি আমাদের মধ্যে কেউ একজন হাকিকত বলতো, তাও তো হতো, এই বিচ্ছেদ ব্যথার সমাপ্তি হতো। দুরুদ জনাব ইউজারসিফ। খোদা তাআলার দরুদ তোমার উপরেও। ক্লান্ত হয়ে যাওনি তো? না আলী জনাব, খোদার নবীর গৃহ পাহারা দেওয়া আমার কাছে অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, অনেক শুক্রিয়া। খোদা তাআলা তোমার হেফাজত করুক। দরুদ খোদা নবী, অপেক্ষায় আছেন দেখছি। খোদা তাআলার দরুদ আমার মেহেরবান অসেনাতের ওপর। আচ্ছা, বানু জুলেখার কি খবর? এখনও ইবাদতে মশগুল রয়েছে, কথা কম বলছে, কম ঘুমাচ্ছে এবং কম পরিমাণ আহার করছে। দরুদ খোদার নবী। খোদা তাআলার দরুদ তোমার উপরেও। বানু জুলেখার জন্য? জি আমার মালিক, হয়তো কয়েক লোকমা খেতে পারেন। দাঁড়াও। বানু, আপনি তো জনাব ইউজারসিফের দিকে একেবারে লক্ষ্যই করলেন না। তাকে একেবারেই খেয়াল করিনি,
কিন্তু বানু, আগে তো আপনি অনেক দূর থেকে জনাব ইউজারশিপের ঘ্রাণ পেতেন। আজকে তো সে আপনার নিকটেই ছিল, অথচ আপনি একবারও তাকে লক্ষ্য করলেন না। ওই সময় আমার মাবুদ এবং মাসুক ছিল শুধুমাত্র ইউসুফ, কিন্তু এখন তার চেয়েও উত্তম একজনকে ইবাদতের জন্য পেয়ে গিয়েছি। কেন আপনারা পরস্পর কথা বললেন না? বলেছি, তোমরা শোনোনি। বিষয় কি ছিল আমি কিছুই বুঝতে পারলাম না। কিছুই নয়, শুধুমাত্র তাকে স্বাচ্ছন্দ্যে থাকতে দাও। তার নির্জনতা প্রয়োজন, আর তার খাদেমরা যেন ওখানে না থাকে। তাদের উপস্থিতি জুলেখার ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে। আমি তো ভেবেছিলাম আপনারা কথাই বলেননি। এখন তো দেখছি নিজেদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছেন, যা আমার শোনার সামর্থ্য নেই। তুমি নিজেই রহস্যের খুব কাছের মানুষ, খুব ভালোভাবে শুনতে পাও। নিজেকে অতটা তুচ্ছ মনে করো না। খোদার নবীর হাতে লালিত পালিত হয়েছি, সবকিছু আপনার জন্যই। এতটুকুই গম বাকি আছে। 2-3 দিনের বেশি খাওয়া যাবে না। যদি গম না থাকে তাহলে ভেড়া জবাই করতে বাধ্য হব। কিন্তু এখন পর্যন্ত ভেড়ার দুধ আর দই আমাদের জিন্দা রেখেছে। একদিন আমার দাদাজান হযরত ইব্রাহিম আমার চাচা হযরত ইসমাইলকে কুরবানি দেবার জন্য নিয়ে গেল। খোদা তাআলা তাকে কুরবানির আদেশ দিয়েছেন। খোদা তাআলা যখন দেখলেন যে আমার দাদাজান তার ছেলে ইসমাইলকে কোরবানি দেবার জন্য মনস্থির করেছেন, তখন সে কোরবানি কবুল করলেন। কিন্তু ঠিক কোরবানির মুহূর্তে একটি ভেড়াকে হযরত ইসমাইলের জায়গায় স্থানান্তরিত করা হলো। এরপর থেকে হযরত ইসমাইলের নাম জাবিউল্লাহ নামে পরিচিত হলো। হযরত ইব্রাহিম যেহেতু হযরত ইসমাইলকে খোদার নিকট সোপর্দ করেছিলেন, খোদা তাআলা তাই খুশি হয়ে হযরত ইসমাইলকে ফেরত দিয়েছিলেন। বাছাধনেরা, মনে হচ্ছে তোমার দাদি জানের আমার সঙ্গে কাজ রয়েছে। তোমরা এখন যেতে পারো। সালাম দাদাজান। সালাম দাদিজান। সালাম আমার পুত্রগণ। সালাম। সালাম আমার পুত্রগণ। কি হয়েছে? এই অবস্থায় পথে বের হয়েছ? দ্রুতই নিজের সন্তানদের মৃত্যুর সাক্ষী হব বলে মনে হচ্ছে। এই যে আমাদের সম্মুখে যারা খেলছে, গাইছে, হাসছে, তারাই একদিন গলা কাটা মুরগির ন্যায় ডানা ছটফটিয়ে মারা যাবে। ডানা ছটফটিয়ে মারা যাবে, মারা যাবে। কি করব? আমার কি বা করার আছে? কোনো গমই বাকি নেই। যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। কেন কিছু করছো না? দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে। একমাত্র মিশরেই গম রয়েছে আব্বাজান, যেগুলো আমরা আনতে পারবো না। অর্থাৎ আজিজে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না। যদি বেনিয়ামিনকে ছাড়া
আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি, তবে বেনিয়ামিনকে কোনো রকম বিপদ স্পর্শ করবে না, আপনি নিশ্চিত থাকুন। ইউসুফকেও তো কোনো বিপদ স্পর্শ করেনি। আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান, বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখব। যেইভাবে ইউসুফকে হেফাজত করেছিলে। যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায়, তবে গম সংগ্রহ তো দূরের কথা, মিশরে আমাদেরকে ঢুকতেই দেবে না আব্বাজান। যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে? না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। আমি তোমাদের হাতে তাকে দিলাম না, খোদার হাতে দিলাম। আপনার যে কোনো শর্ত মানতে রাজি, বলুন সেটা কি? যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও, মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। আমরা কসম করছি আব্বাজান, বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কথা দিলাম আব্বাজান। কথা দিচ্ছি আব্বাজান। আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান। তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল? না, এভাবে নয়। এসো, এসে বসো আর মহান খোদা তাআলার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। হায়, বস এখানে। খোদা তাআলার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব। শপথ করছি যদি নিজের জানের বিনিময়ও হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না। সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। আমরা তা মেনে চলব। এবার আমি আমার সন্তানকে তার জিম্মা ছেড়ে দিলাম, তোমাদের কাছে নয়, এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব। পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম, আর কি হয়েছে তা তোমরা সবাই জানো। লাবি আমাকে কোনো জবাব দেয়নি, কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই। আপনার হক রয়েছে আব্বাজান। যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না। আপনার হক রয়েছে। যাও, যাও, খোদা তাআলার নামে সফরের জন্য প্রস্তুত হও। যাও। মিশর থেকে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছো? নিরাপদই রয়েছে আম্মাজান। হারিয়ে ফেলো না, আজই যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন। বললাম তো নিরাপদই রেখেছি, চিন্তিত হয়েও না। চিন্তা করো না। আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না। জানতামই না যে আজ যে মিশরের মেহমান হব। কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে? মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এইবার আজিজে মিশর আমাদেরকে দেখে আনন্দিত হবেন। আপনারা আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো? আজই যে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে, যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনবো, লেবাস নয়। খোদা তাআলা হেফাজত করুক, নিজের দিকে লক্ষ্য রাখবে। খোদা হাফেজ।
খুদা হাফেজ, সালাম আব্বাজান। দরুদ তোমার উপর। সালাম আব্বাজান। খোদা হাফেজ। খুদা হাফেজ আব্বাজান। খোদা তাআলা হেফাজত করুক। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র আমার। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র। খোদা হাফেজ। আব্বাজান আমাদের জন্য দোয়া করবেন। খোদা তাআলা তোমাদেরকে সহি সালামতে রাখুক। জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখনো কি বেনিয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন? না, তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছি। জানি না আজিজে মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে। আচ্ছা আব্বাজান, তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে? যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেন এই সফরে পাঠাচ্ছেন? জানি না কি নিয়ত রয়েছে, তবে সতর্ক থাকা উচিত। কিভাবে সতর্ক থাকবো আব্বাজান? আজিজে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জাম দিতে পারবে, আমাদের কিছুই করার নেই। জানি না, তবে আজিজে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো। এটা সম্ভব নয় আব্বাজান। তারা সবাই আমাদের 10 ভাইকে চেনে। বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ। তোমরাই বলেছ দেবসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। যদি তার খারাপ কোনো নিয়ত থাকে তো নিশ্চিত তিনি 10 ভাইয়ের নাম ঠিকানা সব দরজায় দিয়ে রাখবেন। 11 জন একসাথে না থেকে বিভক্ত হয়ে থাকবে, তাহলে ভালো হবে। সে হয়তো এইরূপ হুকুম জারি করেছে যে 10 ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে। কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না। তাই তো বলছি একসঙ্গে যাবে না, দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, গম সংগ্রহ করবে, তারপর ফিরে আসবে। এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে। এটা তো ভালো বুদ্ধি আব্বাজান, তাহলে আমরা এটাই করব। কিন্তু যদি চিনে ফেলে তখন কি করব? ওই অবস্থায় নিজেদেরকে খোদা তাআলার নিকট সুপর্দ করবে, তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের দিকে খেয়াল রেখো, বেনিয়ামিনকে দেখে রেখো। আমাদের কিন্তু আর ধৈর্য ধরার শক্তি নেই। সংযত থেকো পুত্রগণ। চিন্তা করবেন না আম্মাজান, ইউসুফের ঘটনা আর পুনরাবৃত্ত হবে না। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চিন্তা করবেন না আব্বাজান, খোদার রহমতে কিছুই হবে না। নিজের হেফাজত করবে পুত্র আমার। ইউসুফের পরে তোমার বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার আপনি নেই। আমাকে খোদার নিকট সোপর্দ করেছেন, সুতরাং চিন্তা না করাই ভালো। নিজের দিকে খেয়াল রেখো পুত্র। ঠিক আছে প্রিয় খালাজান। আম্মাজান বলো বেনিয়ামিন, তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয়। ঠিক আছে আম্মাজান, আপনাকে আমি সবসময় মা হিসেবেই কল্পনা করেছি। পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি। নিশ্চিন্তে থাকুন, ইয়াহুদা ও লাবির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। আশা করছি খুব দ্রুতই ফিরে আসবে। ক্লান্ত হয়ে পড়ো না প্রহরী। শুক্রিয়া জনাব মন্ত্রী মহোদয়। কেনানের সেই 10 জন ভাইয়ের কথা মনে আছে তো? জি জনাব, মনে আছে, যারা আপনার মেহমান হয়েছিল। তাদেরকে দেখা মাত্রই আমার নিকট নিয়ে আসবে। বলবে তোমাদের সঙ্গে আজিজে মিশরের কাজ রয়েছে। আদেশ শিরোধার্য। জনাব মালেক পূর্বেই আমাদেরকে এমনটা বলে দিয়েছে। পূর্বেই আপনার এই ঘোষণা তাদেরকে জানানো হয়েছে। নিশ্চিত থাকুন তাদেরকে আপনার কাছে নিয়ে আসা হবে।
রওনা হও। আজিজে মিশরের ক্যানানির ওই 10 ভাইয়ের প্রতি মনোযোগী হওয়া আজব নয়? আজবই, ওই 10 ভাইকে তো সে মেহমানদারিও করিয়েছে। প্রতিবেশী কোনো দেশের অধিবাসীদের প্রতি এতটা মনোযোগ দেন না, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আব্বাজান, ইউসুফের তিক্ত অভিজ্ঞতার পরে কেন ভাইজানদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠালেন? উপায় নেই কন্যা আমার। তার ভাইরা বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবে মিশরে যেত না। তার মানে বেনিয়ামিনকে নিয়ে আপনি একেবারে বিচলিত নন? কারণ তো রয়েছে। দুর্ভিক্ষ কেনানকে একেবারে ধ্বংস করে দেবে। বিচলিত হলেই বা লাভ কি? দ্বিতীয়ত, পূর্বে ইউসুফকে তার ভাই লাবির হাতে সোপর্দ করেছিলাম, কিন্তু এবার বেনিয়ামিনকে খোদা তাআলার হাতে সোপর্দ করেছি। এদিকে এসো আব্বাজানের কলিজার টুকরা। ঘোড়ার লাথি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন। আচ্ছা সত্যি করে বল তো, তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে এত ভালোবাসে? আব্বাজান তো আমাকে ভালোবাসতেই পারেন, কিন্তু আজিজের মিশরকে জিজ্ঞেস করো তিনি কেন আমার প্রতি দেখছিস খোদাবান বেনিয়ামিনকে কতটা ইজ্জত দান করেছে। পৌঁছুতে না পৌঁছুতেই আজিজে মিশরের সঙ্গী হয়ে গেছে। আপনার বাঁ হাতে যেমন তিল রয়েছে, আমার ভাই ইউসুফেরও বাঁ হাতে তিল ছিল। ওই সময় যদিও বাচ্চা ছিলাম, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে? কেন নয়, আমার পুরোপুরি মনে আছে। আমরা সবসময় একসঙ্গেই খেলা করতাম। যদি তুমি তাকে আবার দেখো, চিনতে পারবে? জানি না, সম্ভবত। তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে? যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে? কেন নয়? আজিজে মিশরের চেয়ে কে বড় সত্যবাদী? কথা দাও, যদি ইউসুফকে দেখো তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না। হ্যাঁ, কসম খাচ্ছি। শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি। কোনো কথাও বলবো না, কাউকে জানাবো না। ইউসুফ কোথায়?
মহান পবিত্র একাত্মবাদী খোদার পয়গম্বরের কসম, তাকে আমাকে দেখান, আপনার কাছে তাগাত করছি। শান্ত হও। আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি? তুমি সবকিছু নষ্ট করে দেবে, তারা তো সব জেনে যাবে। যদি পারো একটু মৃদু হাসো, যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয়। দেখতেই পাচ্ছ নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার। এখন বলো ইউসুফ কোথায়? এখানে রয়েছে। এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন তোমার ভাই ইউসুফ। ¿Tú eres José? Su excelencia, compórtese o todos se darán cuenta. Cálmate, Benjamín, cálmate. Tus hermanos nos están mirando. তুই কি পাগল হয়েছিস? আজিজে মিশরের সামনে এভাবে হাসা কাদার মানেটা কি? আজিজে মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো, তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার। তাহলে হাসির কারণ কি ছিল? হাসি? আজিজে মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি, তাই হেসে ফেললাম। আজিজে মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল, কি অদ্ভুত ব্যাপার। জনাব বেনিয়ামিনের সঙ্গে আব্বাজানের কথা রয়েছে। জনাব ইউজারশিপ নিজের পুত্র আফরাহিমকে আপনার সন্ধানে পাঠিয়েছেন। কোথায় যাবি? তোর সঙ্গে তার কি কাজ? তা তো জানি না, অবশ্যই গিয়ে দেখা উচিত, তাহলেই বুঝতে পারবো। এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে, যা থেকে আমরা বেখবর।
তুই তো এমন চিন্তা কখনো করিসনি। আব্বাজানের কথা মনে আছে? বলেছিল আমাদেরকে আজিজে মিশরের মেহমানদারি, গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া, বেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র। আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি। আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয়। মেহেরবান খোদা তাআলা, শুক্রিয়া। খোদার কাছে লাখো শুক্রিয়া। ৩৬ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি। এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি। আমি চেয়েছিলাম, কিন্তু খোদা তাআলার ফরমান ছিল না। অসংখ্যবার খোদা তাআলা প্রেরিত দূত হাজির হয়েছে, কিন্তু চাইনি আব্বাজানকে খবর দেই। বলেছে দিদারের সময় এখনো হয়নি। কখন দিদারের সময় হবে? বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি। আব্বা যেন অন্ধ হয়ে গিয়েছেন। আমি খোদা তাআলার প্রতিনিধি। মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি। সবে মাত্র তো মহাশক্তিশালী আমুলকে সমূলে উৎপাটন করতে পেরেছি। কিছুদিন হলো মিশরের অধিকাংশ জনগণ এক খোদা ইবাদতকারী হয়েছে। এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কিন্তু এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। ৩৬ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে। আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না। বলছিলে আব্বাজান আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে। হ্যাঁ, তাই। তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে। একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না। তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন। তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান। এমনকি তোমার ঘ্রাণও আমার থেকে নেয়ার চেষ্টা করেন। আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি। আচ্ছা, কারণ কি? আচ্ছা, আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস? অসংখ্যবার শুনেছি। তোমার উদ্দেশ্য কি ইসমাইলের কোরবানি? একইভাবে আমাদের আব্বাজানেরও কিন্তু কিছু হেকায়েত রয়েছে। শোন, আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি। তোর কি সম্মতি রয়েছে? হ্যাঁ, যদি জরুরি হয় তবে থাকব। খোদার পয়গম্বর ও আজিজ মিশর হিসাবে আমি সবসময় তোমার ফরমান মেনে চলব। হ্যাঁ, আসলে দুটি কারণে মিশরে থাকবি। প্রথমত, আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা, যাতে এই বিরহের অবসান ঘটে। আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, এতে করে আমাদের ভাইয়েরা অবশ্যই তওবা করবে। তোকে হারানোর জন্য তওবা, তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তওবা, আমানতের খেয়ানত করার জন্য তওবা, তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য তওবা। কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম দেখে আনা। জীবন ও মৃত্যু খোদা তাআলার হাতে। বিশ্বাস রাখ, এতে করে আব্বা মিশরে ফিরে আসবে। 11টি তারকা যারা আমার ভাই, তারা মিশরে এসেছেন, কিন্তু এখনো তো সূর্য ও চন্দ্র আসেনি। তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করব। আমার কাছে থাকবি তো? হ্যাঁ, যদি তুমি ফরমান দাও তাহলে অবশ্যই থাকব। ভাইজানদের কাছে ফিরে যা। তারা হয়তো সন্দেহ করছে। যদি সওয়াল করে তাহলে বলবি যে
আজিজা মিশর বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে, চাইলে সকালে রওনা হতে পারবে। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আজিজে মিশরের তোর সঙ্গে কি কাজ ছিল? আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে। না, চিন্তা করো না। তিনি কিছুটা সবুর করতে বললেন, তারপর বললেন, ভাইদের বলো যে তাদের গম প্রস্তুত রয়েছে, সুতরাং আজকে বিশ্রাম করুক। তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে, তখন আমরা রওনা হয়ে যাব। শুধু এটাই? হ্যাঁ, শুধু এটাই। আরও কিছু কি বলা উচিত ছিল? হে পরওয়ারদিগার, আমি আমার ভাইজানদেরকে তওবা করানোর জন্য এবং আব্বাজানের দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি। তাকে রাখার উপায় আমাকে বলে দিন। ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম, তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনী এখানে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। নতুন কোনো সমাধান আপনার মাথায় এসেছে? প্রহরী, জি আলী জনাব। মালেক ও মেনিসাবুকে ডেকে নিয়ে এসো, যাও। আদেশ শিরোধার্য। ইসরায়েলের ছেলেরা তো চলে এসেছে। রওনা হতে পারি। রাস্তায় তোমাদেরকে সব বর্ণনা করব। চলো যাই, চলো চলো। হ্যাঁ চলো। ইউসুফ তো বলেছিল তার সাথে রেখে দেবে, তাহলে কি হলো? সবাই তো চলে যাচ্ছি। চলো
চুরি হয়েছে। তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে। তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের চোর সাব্যস্ত করছো? তোমাদের মধ্যে একজন চোর রয়েছে। আজিজে মিশর জনাব ইউজারসিফের সোনার পেয়ালা চুরি হয়েছে। অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতুন তাকে হাদিয়া দিয়েছিল। আমরা সেই পেয়ালাটি চাই। যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো, তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে। এত মেহমানদারি, এত ইজ্জত, তারপর এত অপমান আর এত অবজ্ঞা, এর মানে কি? লজ্জাজনক। পরওয়ারদিগারের কসম, আমরা চোর নই, আমরা এখানে চুরি করতে আসিনি। ইয়াকুব নবীর সন্তানেরা চোর নয়। আসল ঘটনাটা কি? আমাদের জন্য কি নকশা এঁকেছেন? আমরা বেহুদা কাউকে অপমান করি না। যদি চুরি যাওয়া মাল কারো কাছে পাওয়া যায়, তাহলে কি শাস্তি নেবে তোমরা? আমরা তো মিশরের কানুন জানি না। তোমরা তো আজিজে মিশরের সম্মানিত মেহমান। চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে? ক্যানানের জনগণের কারোর কাছে যদি চুরির মালামাল পাওয়া যায়, তাহলে সে 4 বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে। আচ্ছা, শুরু করো। আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন। বন্ধ করো। বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব। এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না। আপনি দ্বিধা করছেন কেন? দেখুন, ওর বোঝাও খুঁজে দেখুন। খোঁজো।
অভিশাপ তোর উপরে বেনিয়ামিন। এটা কি করলি তুই? লজ্জা করছে না তোর? বেনিয়ামিন, সত্যি করে বল তুই এই কাজ করেছিস? এই ছিল আজিজে মিশরের মেহমানদারির পুরস্কার। তিনি কি আমাদের কম মহব্বত করেছেন? কেন কেন তুই এই কাজ করলি বেনিয়ামিন? তোর কারণে মিশরের মানুষের কাছে মাথা নত করলাম, অপমানিত হলাম। তার কাছে পাওয়া গিয়েছে। তোমাদের মহব্বত করার ফল কি এটা? আমরা আজিজে মিশরের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। বেনিয়ামিন যে চুরি করেছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। ওর বড় ভাইও চোর ছিল। আমাদের দাদাজান ইসাক নবীর কোমর বন্ধটি সে ফুপুর কাছ থেকে চুরি করেছিল। তোমরা বড়ই খারাপ লোক। এটা তো শুধু খোদা তালাই জানে, কিন্তু ভাইয়ের বিপদে তোমরা তার সাথে কি ব্যবহার করছো? তাকে নিয়ে যাও। নিয়ে যাও তাকে। এখন বেনিয়ামিনকে ছাড়া কিভাবে আব্বাজানের কাছে ফিরে যাব? তোমরা কি করব এখন? কেন এমনটা করলো? আসলে কি বেনিয়ামিন চুরি করেছিল? কেন তাকে নিয়ে গেল? তোমরা তো বেনিয়ামিন ও তার ভাইয়ের চুরি প্রমাণ করার চেষ্টা করলে, কি করনি? এটা সেই ষড়যন্ত্র যার জন্য আব্বাজান চিন্তিত ছিলেন। আমরা খোদাকে হাজির নাজির জেনে আব্বাজানের কাছে শপথ করেছিলাম। খোদার কাছে চুক্তিবদ্ধ হয়েছিলাম যেভাবেই হোক বেনিয়ামিনকে নিয়ে তবেই ফিরব। কিভাবে ফিরে যাব? আব্বাজানকে গিয়ে কি বলবো? আব্বাজানকে এটা বিশ্বাস করবে যে বেনিয়ামিন চুরি করেছে? কেন করবে না? সবাই তো দেখেছে। সবাই কি আর মিথ্যে বলবে? আমরা সবাই জানি হযরত ইসাকের কোমরবন্দি ফুপুমা ফায়েকে ইউসুফের কোমরে বেঁধে দিয়েছিলেন। কোথা থেকে বুঝবো যে আজিজে মিশরের লোকজন স্বর্ণের পেয়ালা বেনিয়ামিনের বস্তার মধ্যে তারা লুকিয়ে রাখেনি? সেটা তো প্রমাণ করা যাবে না। সবাই দেখেছে বেনিয়ামিনের বস্তার মধ্যেই পেয়ালাটা পাওয়া গেছে। বেনিয়ামিনের ঘটনা জানি না, কিন্তু ইউসুফের ঘটনা তো জানিস। তাকে কেন চোর বানালি? এটি কি লজ্জাজনক নয় যে সবার সামনে একজন পয়গম্বরের পুত্র হয়ে নিজের ভাইকে ধুলোর সাথে মিশিয়ে দিলি? মৃত একজনকে অপমান করলি। তওবার জন্য প্রস্তুত নও। লজ্জাজনক, খুবই লজ্জাজনক। ঝগড়া বিবাদ না করে বেনিয়ামিনকে নাজাদের ব্যবস্থা করো। আজিজে মিশরের রাজমহলে যাওয়া উচিত। যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আমি বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই ক্যানানে ফিরে যাব না। তাহলে আমরা কি করব? আমরা কি থাকবো না চলে যাব? একটু সবুর করো, সম্ভবত আমরা বেনিয়ামিনকে ফিরিয়ে আনতে পারবো। ইসরায়েলের পুত্রদের জন্য দেখি আজব ঝামেলায় পড়লাম। জোহর পর্যন্ত সবুর করো, যদি না আসে আমরা ফিরে যাব। দুঃখিত, আজিজে মিশর তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন। এটা তো সম্ভব নয় যে বেনিয়ামিনকে এই অবস্থায় রেখে আমরা চলে যাব। কিছু একটা করো, তোমার খোদার দোহাই লাগে, তোমরা এত কঠিন হয়ে পড়ো না। আমি দুঃখিত, আমার কিছুই করার নেই।
কি হলো জনাব মালিক? বেনিয়ামিনকে কি মুক্তি দেবে? খোদার দোহাই লাগে কিছু একটা করুন। আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আজিজে মিশর কি আমাদের ক্ষমা করবেন? বুঝতে চেষ্টা করুন, আজিজে মিশরের সাথে দেখা না করলে আমরা ফিরতে পারবো না। হয় বেনিয়ামিনকে ফেরত দাও, নয়তো আমাদের সবাইকে হাজতে নিক্ষেপ করো। আমি কথা দিচ্ছি না, তবে তোমাদের জন্য চেষ্টা করে দেখব। তোমাদের ভাই যেটা করেছে সেটা অত্যন্ত মন্দ কাজ। তার চেয়েও মন্দ কাজ হলো মধ্যস্থতা করা। আমরা আজিজে মিশরের মহানুভবতা সম্পর্কে জানি, তিনি আমাদের নিরাশ করবেন না। আশা করি আজিজে মিশর কবুল করবেন। অবশ্যই করা উচিত, কিন্তু আজিজে মিশর অত্যন্ত রাগান্বিত ছিলেন। তোমরা এখানেই অপেক্ষা করো, দেখি কি করতে পারি। আমরা এখানেই ফিরে আসছি। তোমাদের অস্ত্রগুলো দাও এবং ভেতরে যাও। এখানেই দাঁড়াও, অপেক্ষা করো, দেখি কি হয়। তাদের এনেছো? আমরা তাদেরকে বলেছি চেষ্টা করে দেখছি বেনিয়ামিনকে আপনি ক্ষমা করেন কিনা। এখন তারা দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে, প্রবেশের অনুমতি দেবেন? আচ্ছা, আমাদের কৌশল আবার বুঝে ফেলেনি তো? জি না, মনে হয় সবকিছু বিশ্বাস করেছি। বেনিয়ামিনকে বাইরে নিয়ে যাও। আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। তারা যেহেতু নিরাশ হয়েছে, তারা যা ইচ্ছে তাই করতে পারে। মেনিসাবু, তাদেরকে ভেতরে নিয়ে এসো। কেনানের রীতি ও আইন অনুযায়ী চোরকে তো গোলাম হিসেবে রেখে দেয়া যায়। তোমরা তো নিজের মুখেই তা বলেছ। আজিজে মিশর, আপনার অসংখ্য গোলাম ও বান্দা রয়েছে। দয়া করে যদি বেনিয়ামিনকে ফেরত দিতেন। অপরাধী যদি শাস্তি না পায় তাহলে বারবার অপরাধ করবে। হে আজিজে মিশর, আমাদের পিতা বৃদ্ধ জীবনের শেষে উপনীত হয়েছেন। বেনিয়ামিনের বিচ্ছেদ ওনার সহ্য হবে না। আমাদের পিতার কথা ভেবে হলেও দয়া করুন। আমার মহব্বতের ফল কি এটাই ছিল? তোমার ভাইয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত হবে। শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে আমি এতটুকু আদেশ দেব যাতে দৌড়া মারা না হয়। আমাদের ভেতর থেকে একজনকে আপনি গোলাম হিসেবে রাখুন, আমাকেই না হয় রাখুন আপনি গোলাম হিসেবে।
শুধু বেনিয়ামিনকে আপনি আজাদ করে দিন, তাকে আব্বাজানের কাছে যেতে দিন। নিঃসন্দেহে আপনার মহানুভবতা দিয়ে আমাদের কাজটি আঞ্জাম দেবেন। তোমরা পয়গম্বরের পুত্রগণ আজিজে মিশরের কাছে কি চাইছো? আপনার গোলাম দরকার, আমাদের মধ্যে যে কেউ এটা হতে পারে। আমার গোলামের কি দরকার? খোদা তাআলার কাছে পানা চাইছি। আমি আমার নিজের জিনিস বেনিয়ামিনের কাছে পেয়েছি, এখন তার জায়গায় অন্য কাউকে শাস্তি দেব? এর ফলে তো আমি জুলুমকারী হিসেবে পরিচিত হব। অপরাধী অবশ্যই আনুগত্য পোষণ ও তওবা করবে, নতুবা আমি তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তোমাদের ভাই এখনো অনুতপ্ত হয়নি, অতএব অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এটা তো তেমন কিছুই নয়, ও তো তওবা করতেই পারে। আসলেই কি তেমন কিছুই নয়? তওবা কি খুব সহজেই করা যায়? কিন্তু আমি একদল লোকের কথা শুনেছি, তারা মারাত্মক অপরাধ করেছে কিন্তু এখনো তওবা করেনি। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। যদি কোনরূপ ঝামেলা করো এখান থেকে জিন্দা ফিরতে পারবে না। এখান থেকে চলে যাও, যাও। আমরা আব্বাজানের কাছে শপথ করেছি, খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড়া ফিরে যাব? বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে। তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ ওই করেছে? সময় জওয়ান ছিলাম, আব্বাজান ও ইউসুফের প্রতি যে কুৎসিত জুলুম করেছি বুঝতে পারিনি। এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি, বুঝতে পারছি কত বড় জুলুমই না করেছি আব্বাজানের সঙ্গে। কি হলো লাভি? বেনিয়ামিনকে ছাড়লো না? তোমরা তো বলেছিলে আজিজে মিশর বড় মনের মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ। এখন কি হলো? জানি না, জানি না, সব কিছু একেবারে পাল্টে গিয়েছে। আসলে সে আগের দেখা ইউজারশিপ ছিল না। তাহলে এখন কি করবে? আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব, নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে? আমি যাব না, মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে ফিরে যেতে পারবো না। আব্বাজান অনুমতি দেওয়া না পর্যন্ত আমি ক্যানানে ফিরে যাব না। তোমরা যাও, কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না, এখন তুই যদি না যাস তো আব্বাজানকে কি ব্যাখ্যা দেব? আব্বাজানকে বলবে লাবির ফিরে যাওয়ার মতো মুখ নেই, মিশরেই থাকবে। লাবি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে, নয়তো তেবসে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায়। লাবি, চলে যাও, তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে, তারা ক্ষুধার্ত। চলে যাও। যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে পাবো? গোলাম বিক্রেতাদের সরাই খানের কাছে পরস্পরে দেখা হবে। চলে যাও। চলো যাই, চলো যাই। চলো। আমি আব্বাজানের জন্য চিন্তিত। সে তো তোমার বিচ্ছেদই সহ্য করতে পারছে না, এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে? এমন কিছু করছি যাতে আমাদেরকে খোদা তাআলা তার কাছে ফিরিয়ে দেয়। এইভাবে? তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে। চিন্তা করিস না, খোদা তাআলা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে।
কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না। যদি আব্বাজান চান তো তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন। কিভাবে? তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম? হ্যাঁ, আমাদের চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা। আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করত তাহলে তাকে ফেরত পেত না। সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল, তাই তাকে ফেরত পেয়েছে। কিন্তু আমাদের আব্বাজান এখনো তার ইসমাইলদেরকে কোরবান করেননি। তার মানে এই কারণেই খোদা তাআলা তোমার আর আব্বাজানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি। ঠিক এই কারণে যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেব, কিন্তু খোদা তাআলা বাধা দিয়েছে। তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে। আমার তাতে কোনো সন্দেহ নেই। আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে। চিন্তা করিস না, অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে। তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ। একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ। তুমি আমাকে ভালো বললে? ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে, ওয়াসেনেত নয়। আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি। তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি। আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত, আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত। তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো? আমাকে সে কিছু বলেনি, কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি। এই মহব্বতের জবাব কিভাবে দেবে? জানি না। যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকতো তাহলে বলতে পারতাম, কিন্তু এখন তো এক খোদার প্রেমে মশগুল আছি। জানি না কি করব। ইউসুফ খোদার নবী, তার দয়া মহব্বত নফসের কামনা বাসনা নয়। সে পরওয়ারদিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না। তার মানে আমার প্রতি তার মহব্বতের প্রকাশ খোদা তাআলার ফরমানে হয়েছে। তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদা তাআলা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। ভুলে যেও না, খোদার নবীর ফরমান পালন করা আমার জন্য ওয়াজিব। আমি কোনো ফরমান শুনতে চাইনি, মোহব্বতও দেখতে চাইনি। জানি না সে যদি মোহব্বত প্রকাশ করে তাহলে কি করব, আসলেই জানি না। আমার মাবুদের ইশক ছাড়া অন্য কোনো ইশক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না। প্রকৃতপক্ষে খোদা তাআলার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হও না। খোদা তাআলার মহব্বতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না হয়ে যায়।
আসছে আসছে আসছে, কাফেলারা আসছে। তারা এসেছে। তারা এসেছে, এসেছে, কাফেলারা এসেছে। হায় আফসোস, রাস্তাও কত দ্রুত শেষ হয়ে গেল। এখন আব্বাজানকে কি বলবো? সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম চাচাজান। বেনিয়ামিন চাচা কোথায়? তোর আব্বাজান বেনিয়ামিন কোথায়? আচ্ছা, তোর আব্বাজানও তো নেই। ইয়াহুদা চাচা, আমার আব্বাজান লাভি কোথায়? চিন্তা করো না, কিছুই ঘটেনি, তারা সহি সালামতেই আছে। চলো বাচ্চারা। তোমরা চুপ কেন? তোমরা কথা বলছো না কেন? লাভি কোথায়? কথা বলছো না কেন তোমরা? বেনিয়ামিনের কি হয়েছে? তার উপরে কি মুসিবত নেমে এসেছে? তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে? আমার বেনিয়ামিন ও লাভি কোথায়? তোমরা সফরে গেলেই কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো কেন? কেন? চিন্তা করবেন না আব্বাজান, খারাপ কিছুই ঘটেনি। বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সহি সালামতই আছেন। শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে, যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না। যদি তারা সহি সালামতে থাকে, তবে কেন তোমাদের সঙ্গে আসলো না? কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে। আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে। তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে, আর এখন চুরির তকমা দিয়ে বলছো আমার পুত্র। হায় আফসোস, তোমরা কতটা নোংরা ও নাপাক, নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ। আব্বাজান, আমরা শুধু হাকিকতটা বলছি। কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল। চুরির মাল বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। এটা মিথ্যা। বেনিয়ামিন চোর নয়। এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা। আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে। না 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 না, আসলে তোমরা জানো না, কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে।
বেনিয়ামিন চোর না। বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি, সে চোর হতে পারে না। লাবিকে কি করেছো? সেও কি চুরি করেছে? তাকে কেন আনুনি? লাবি লজ্জায় মুখ দেখাতে চায়নি। বেনিয়ামিনকে ছাড়া সে ক্যানানে ফিরবে না। সে বাধ্য হয়ে মিশরে থেকেছে। এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা। এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছো। বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই। প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন, কিন্তু বাস্তবে আমরা যে দেখেছি তা হলো আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম আনতে নিয়ে গিয়েছিলে, খোদা তাআলাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে। এটাই কি তোমাদের বিশ্বস্ততা? আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো? আয় আফসোস, আমার পুত্র বেনিয়ামিন ও লাবি, আমার পুত্র কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি? এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব? দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা ফেটে যাচ্ছে, চক্ষু দিয়ে অবিরাম মাতমের অশ্রু ঝরছে। আমি আর কয়জনের জন্য কান্না করব? কাকে আমি আদর করব? আমার প্রিয় বাচ্চারা, আমার ইউসুফ। আপনি তো কান্না করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছেন আব্বাজান। কান্না বন্ধ করুন, বন্ধ করুন আব্বাজান। বন্ধ করুন আব্বাজান। এতবার ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে নিজে যাতনা বাড়িয়েই চলেছেন। আপনার খোদার দোহাই লাগে, বন্ধ করুন। আপনার চোখ অতি দুর্বল, অন্ধ হয়ে যাবেন। ওহে আমার কেনার রূপী ইউসুফ, যখন তুই এসেছিলি আমার জিন্দেগির অন্ধকার কুঠুরি, আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কলব আলোকিত হয়েছিল। তোর জন্য হৃদয় বিগলিত ছিল। তোর বিচ্ছেদের ব্যথা, তার মধ্যে আমার বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ বাড়িয়ে দিলি। আমার কলবে আগুন জ্বলছে, জিন্দেগির অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে। ওহে প্রিয় বাছাধর, তোরাও কি আমার ন্যায় বিরহ বিচ্ছেদে জ্বলে পুড়ে পড়? অন্ধকার রজনীগুলো মাটিকে বালিশ বানিয়ে কাঁদছে, অশ্রুগুলো কি ধুলোয় মিশে কাদা মাটি বানিয়ে ফেলেছি। 30 বছরেরও বেশি সময় ধরে এই খানদানের উপর বিষাদের কালো ছায়া পড়ে আছে। মনে হচ্ছে এটি আর শেষ হবে না। আমি কি জানতাম এরকম কিছু হবে? তোমরা তো বলেছিলে আজিজে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল। তাহলে কেন এমন হলো? জানি না, সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম, কিন্তু বেনিয়ামিনের চুরি সবকিছু শেষ করে দিল। বেনিয়ামিন চোর নয়, এটা সবাই ভালো করেই জানেন। আমার মাথায় কিছুই আসছে না। মা, আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে? তোমার বাবা চোর না। জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে। এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুনাহ ঢাকার চেষ্টা করছে। কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যেই পেয়ালা পাওয়া গেছে। তারা সকলেই ভুল করেছে। তারা শুধু বেনিয়ামিনের বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে। কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি? যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও ফেলতো তাহলেও বিশ্বাস করতাম না। আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি। যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনিয়ামিন চোর না, এ কথা মুখেও এনো না। ক্যানানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে। যদি চোর না হয় তবে কি?
আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল? সে চোর, তার ভাইও চোর। তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে। বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে। তারা ইসাক নবীর কোমরবন্ধনী চুরি করেছে, আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে। তারা দুই ভাই চোর। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো?